প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 2 যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিবে, যাদের ইতিহাস আছে মেজর মাইনর বা এমডিসি, তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটির মান হলো 10। ব্যাবিলনীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো। এই প্রশ্নটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে দিও। আর যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। প্রশ্নটি উত্তরটি দেখো। উত্তর ভূমিকা দিয়ে শুরু হয়েছে। প্রাচীনকালে ব্যাবিলনে যে সভ্যতা গড়ে উঠেছিল তা ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত। গৃহ নির্মাণ, লিখন পদ্ধতি, সেচ ব্যবস্থা, সামাজিক ও অর্থনৈতিক কাঠামো, ধর্মীয় ব্যবস্থা ইত্যাদি দিকগুলো বিবেচনায় ব্যাবিলনীয় সভ্যতা সামাজিক ইতিহাস পর্যালোচনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যাবিলনীয় সভ্যতার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যও বিদ্যমান বা লক্ষ্য করা যায়। সে বৈশিষ্ট্য হলো, ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলো শনাক্ত করতে হলে আমাদের ব্যাবিলনীয় সভ্যতার ভাষা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, আইন, অলংকার সামগ্রী, জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করতে হবে। ব্যাবিলনীয় সভ্যতার অনেক উপাদান বৈশিষ্ট্যগত দিক থেকে স্বতন্ত্র বা আলাদা। সেই বৈশিষ্ট্যগুলি নিচে আলোচিত হলো। 1 নম্বর, ব্যবসা বাণিজ্য। ব্যাবিলন অঞ্চলের ব্যবসা বাণিজ্য ছিল মূলত নৌ পরিবহন ভিত্তিক। প্রধান পুরোহিতদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত বলে মন্দিরগুলো ছিল ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র। কেনাবেচার জন্য রসিদ দেখানোর ব্যবস্থা ছিল। নৌপথে মালপত্র পরিবহনের জন্য নির্দিষ্ট হারে শুল্ক ধার্য করা হতো। 2 নম্বর পয়েন্ট, ভাষা। ব্যাবিলনীয়রা প্রথম দিকে তাদের ভাষার জন্য সুমেরীয় ও আক্কাদের উপর নির্ভর করলেও পরে ব্যাবিলনীয়রা তাদের ভাষার জন্য আলাদা অভিধান রচনা করে। তাদের ভাষায় প্রায় 300টির মতো ধ্বনি ছিল। গিলগামেশের মহাকাব্যে তাদের সাহিত্যের বিরাট অবদান। 3 নম্বর পয়েন্ট, কৃষিকাজ। ব্যাবিলনের কৃষিকাজ অনেক উন্নত মানের ছিল। ব্যাবিলনীয়রা কৃষিকাজে অনেক দক্ষ ছিল। তারা ডাইক বা বাঁধ নির্মাণ করত। বলদের মাধ্যমে তারা হাল চাষ করত। বন্যার হাত থেকে ফসল রক্ষা করার জন্য তারা খাল খনন করত। মন্দিরের অধীন জমি কৃষকদের মধ্যে বিলি করে দিতে হতো। পরবর্তী পয়েন্ট, আইন। আইন প্রণয়নে ব্যাবিলনীয়দের অবদান অসামান্য। ব্যাবিলনে লিখিত আইনের প্রচলন ছিল। ব্যাবিলনের আইনগুলোর মধ্যে হামুরাবির আইন অনেক বিখ্যাত। হামুরাবির আইনে অনেকগুলো ধারা ছিল। প্রায় 282টি আইনের মধ্যে আইন ভঙ্গের শাস্তি, ব্যবসা বাণিজ্য, বিবাহ, পরিবার, সম্পত্তি, পারিশ্রমিক ইত্যাদি বিভিন্ন বিষয় সন্নিবেশিত হয়েছিল। হামুরাবির আইনে নারীদেরকে তাদের প্রাপ্ত অধিকার দেওয়া হয়েছিল। হামুরাবির আইনই ছিল ব্যাবিলনীয়দের প্রধান বৈশিষ্ট্য। 5 নম্বর পয়েন্ট, ধর্মীয় ব্যবস্থা। ব্যাবিলনীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাস ছিল। ভিন্ন ভিন্ন নগর ভিন্ন ভিন্ন দেবতার পূজা অর্চনা চলত। তবে সাধারণত একটি বিশেষ নগরে একটি বিশেষ দেবতার প্রাধান্য ছিল। সেই প্রধান দেবতাকে কেন্দ্র করে মন্দির গড়ে উঠত। ব্যাবিলনীয়দের ধর্মীয় বিশ্বাস ছিল ইহজগৎ কেন্দ্রিক। তারা পরজগৎ নিয়ে চিন্তা করতেন না। তাদের কাছে পার্থিব জগৎ ছিল মহামূল্যবান। তাদের প্রধান লক্ষ্যই ছিল এই জগতের ধন সম্পদ আহরণ করা। তারা দেবতাদের রাগ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের পূজা করত। 6 নম্বর পয়েন্ট, নারীদের অবস্থা। ব্যাবিলনীয় সমাজে নারীদের উচ্চ মর্যাদা ছিল। পিতার সম্পত্তিতে ছেলে ও মেয়েদের সমান অধিকার ছিল। নারীরা সম্পত্তির মালিক হতে পারত। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত ও বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারত। তারা কৃতদাস রাখতে পারত। তবে ব্যাবিলনীয় সভ্যতার শেষ দিকে নারীদের অবস্থা ব্যাপকভাবে খর্ব করা হয়েছিল। 7 নম্বর পয়েন্ট, সামাজিক স্তরবিন্যাস। ব্যাবিলনের স্তরবিন্যাস সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। সমাজে মানুষ প্রধানত বিভিন্ন স্তরে বিভক্ত ছিল। উচ্চ শ্রেণীতে ছিল রাজা, পণ্ডিত, পুরোহিত এবং সৈন্যদল। মধ্যম শ্রেণীতে ছিল বড় শিল্পপতি ও স্বাধীন ব্যবসায়ীগণ। নিম্ন শ্রেণীতে ছিল কৃষক, সাধারণ শ্রমিক এবং যুদ্ধবন্দী। 8 নম্বর পয়েন্ট, বিবাহ প্রথা। ব্যাবিলনে লিখিত দলিলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হতো। বরের বাবা কনের বাবাকে যৌতুক হিসেবে বিভিন্ন আসবাবপত্র দিত। অর্থাৎ বিবাহ ছিল একটি বৈধ চুক্তিপত্র। উপসংহার,
পরিশেষে বলা যায় যে ব্যাবিলনীয় সভ্যতা তার বৈশিষ্ট্যগত দিক থেকে অনেকটা স্বতন্ত্র ছিল। তৎকালীন সময়ে ব্যাবিলনীয় সভ্যতার প্রভাব, প্রতিপত্তি ও সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় ব্যাবিলনীয় সভ্যতা বিলুপ্ত হয়ে যায়। ব্যাবিলনীয় সভ্যতা বিলুপ্ত হয়ে যায় এবং মানব সভ্যতার ইতিহাসে ব্যাবিলনীয় সভ্যতার গুরুত্ব অনস্বীকার্য।